আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, এদিক সেদিক তাকাই আমরা, শুধু আমার দিকে তাকাই থাকেন। যারা শুনতে আসছেন শুধু আমার দিকে তাকাই যাবে, কে কি করলো এদিকে খেয়াল করার দরকার নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ বানালেন, তখন আমরা কিন্তু অন্য প্রাণীর থেকে আলাদা হয়ে গেলাম। এজন্য মনীষীগণ বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায়। মশাও একটা প্রাণী, মাছিও একটা প্রাণী, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। পার্থক্য কি? পার্থক্য হলো গরু ছাগলের বুঝ নাই, ওদের আকল নাই, ওরা ভালো মন্দ বুঝে না, ন্যায় অন্যায় বুঝে না, কল্যাণ অকল্যাণ বুঝে না, লাভ ক্ষতি বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, এবং জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কি করা দরকার ওরা এটা জানে না। জানে না বলে গরু, জানি বলে আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি এই জন্য আমরা মানুষ, আর গরুয়ে জানে না বলে গরু। এই যে ছোটবেলা দেখতাম আমরা, পড়াও না পারলে সারে কি কইতো, তুই একটা গাধা হইছ, মানে কি তার কান বিলম্ব হয়ে গেছিল। গাধা মানে গাধার যেমন আহল সন্তান নাই, তোর আহল সন্তান নাই, এলাকা তুই একটা গাধা হইছ। আসলে তো গাধা তুই একটা ছাগল হইছ, মানে ছাগল যেমন ব্যাগ কর, তুই একটা ব্যাগ কর, এলাকা তুই একটা ছাগল হইছ। আমরা মানুষ হইয়াও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। আমরা যে মানুষ, আমাদের চোখ আছে দেখার জন্য, কান আছে শোনার জন্য, হাত আছে, পা আছে, আমরাও পশুর চাইতে নিকৃষ্ট হইতে পারি। তাইলে হুজুর আমরা কি? আমরা মানুষের মতো, মানুষ দেখতে যেমন আমরাও দেখতে তেমন, আমরা মানুষের মতো, সবাই আমরা মানুষ না। এই জন্য একটা শব্দ আছে অমানুষ, আছে নাকি নাই? হয়তো একটা অমানুষ হয়েছে, মানে কি? দেখতে মানুষের মতো, তার ভিতরে মানুষের কার্যকলাপ, এইগুলি সুন্দর বলছে, তার ভিতরে মানুষের কার্যকলাপ নাই, একটা অমানুষ, কেউ সভ্য, এই কথাগুলো মানুষের জন্যই প্রযোজ্য। বিবেকহীন, তার কোনো মানবতা নাই, তার চক্ষু সরল নাই, এটি কোনো গরু ব্যাপার, এটি কারে কয়? মানুষ। আপনি তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনাকে এই কথা বলবে কেন? কারণ কাজে লাগান না। এই কথা যে আমরা আপনারা কইতা না, আল্লাহ মানুষের কইছে। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও ভাটপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি আল্লাহ মন দিছি, কিন্তু তার বুঝ নাই। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ, ও আল্লাহ, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না
জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থেকেও যে বুঝে না, চোখ থেকেও যে দেখে না, কান থেকেও যে শুনে না, বিবেকটারে কাজে লাগায় না, তো ঠিকই এর মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এটা আমার কথা না, আল্লাহর কথা। শুধু এদিকে তাকান, এদিকে তাকান, শুধু আমার দিকে তাকাই, ওয়াজ শুনতে আসছে দিকে তাকান। আমিন কর। সবাই খেয়াল করে মনোযোগের সাথে শুনেন। প্রত্যেকদিন তো এখানে আপনার জন্য কেউ ওয়াজের আয়োজন করবে না। ডেইলি ওয়াজের আয়োজন করা কি সোহাগের দ্বারা সম্ভব? আর প্রত্যেকদিন কি আমি এখানে আসা সম্ভব? আপনি মনোযোগের সাথে বলেন। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছে এগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। বন্ধ করেন, আমার দিকে খেয়াল করে গভীর মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে কথা শুনতে হবে ইনশাআল্লাহ। আমরা কেউ মোবাইল ধরবো না। প্রত্যেকদিন তো আমরা ওয়াজ শুনতে পারি না, সময় পাই না, তো আমরা ব্যস্ত মানুষ। একদিন ওয়াজ শুনবো, মনে প্রাণে গেঁথে নেব, যেন এই ওয়াজ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমল করে যাব। একদিন যখন মরে যাব, সেদিন ঘোষণা হবে মানুষটা নাই, সবাই মিলে দলে দলে আমার জানাজায় এসে কাফন করিয়ে যখন দাফন করে দেবে, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এতগুলো লোক সুবহানাল্লাহ বলে যাওয়া যায়, জোরে কোন সুবহানাল্লাহ। এত মাশাআল্লাহ, আরো জুড়ে সবাই পড়ে না আমি। তাইলে এবার কি হইল, যারা চোখ থাকার পরও দেখে না, মানে তাদের দেখাটা কেমন লাগায় না, মন থাকতেও যে যারা বুঝে না, কান থাকতেও যারা শুনে না, আল্লাহ করি দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। এরকম মানুষ আমরা সমাজও আছে নাকি নাই? নাই, আসেনি এই দেশ? তাহলে এদের সংখ্যা বাইরে গেছে। এই সংখ্যা এটা তারা পাইল কো, এটা ১,৫০০ বছর আগের থেকে এই সংখ্যা আইছে। নবী যখন দিনের দাওয়াত দিছে, মানুষ হচ্ছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল নবীর নবী মানছে, আরেক তারা মানছে না। একদল আল্লাহরে আল্লাহ মানছে, আরেক তারা দেবদেবীর পূজা করছে। তো এই দল নবীর জমানায় যেমন ছিল, দুই দলে তো ছিল। একদল হলো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া। তারা ছিল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানওয়ালা দিকেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এগুলো হলো শয়তানওয়ালা। তো আবু বকর আছেন ১,৫০০ বছর আগে। আমরা এখন যারা এখানে আছি, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। এখন আমরা যারা আল্লাহওয়ালা জান্নাতি, আমরা কারা? আমরা হলাম ওই ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর, উমরের বংশধর, উসমানের বংশধর, আলীর বংশধর। আমরা গায়ের ভিতরে তারার রক্ত। সুবহানাল্লাহ বলেন না? ১,৫০০ বছর আগের আবু বকরের বংশধর যদি ওখান বাটফারা থাকতে পারে, তাহলে ১,৫০০ বছর আগের আবু জেহেলের বংশধরও তো কুমিল্লা থাকতে পারে। পারে নাকি পারে না? ওই এই দিয়ে হেদি, হ্যাঁ এই দিয়ে হেদি, ওই যে অমানুষ, পশু, নিকৃষ্ট, ডাকাতি করে, চুরি করে, ফেন্সি ডিল খায়, ইয়াবা খায়, তারপরে বর্ডারের ভিতরে গিয়া সেটা আপনি স্মাগলিং করে। এই মানুষগুলা, এই মানুষটি ওই যেদি আগে ১,৫০০ বছর আগে আসি, যারা নবীর বিরোধিতা করছে, তখন তারা ১,৫০০ বছর পরে আইয়া ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে। ঠিক কিনা? তারাই ওই লোকগুলাই ওদের বংশধর। আমরা ভালো মানুষের বংশধর দেখিয়া আমরা আল্লাহ হয়েছি। আর যে অসুখের দলে আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, তার ওই অসুখের বংশধর। তৎকালীন জমানায় নবীরে জ্বালাইছে, তখন ইসলাম রে জ্বালায়, আলেম ওলামার বিরোধিতা করে। দেখলে চিৎকারি মানে মস্কারা করে। দেখছেন না? ভালো ভালো মানুষ ভাই ঘুমাইতে পারছে না। মসজিদের ইমাম, মসজিদের ইমামতি গেছে গা দলের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে। ঠিক কিনা? মসজিদের ইমামতি নাই। কে রে? এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে। আর যেহেতু সভাপতি সুদ খায়, তো এবার চাকরি যাবো কেমনে? চাকরি তো যাইব কে? সভাপতি সুদ খায়, আর এই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে,
তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন ফলাফল আমার কাছে গেছে আইসেছে। ওই যে আমরা যে সুদ খায় ওয়াজ যে পড়তে আছে ফলাফল বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ সব দিয়া বানানো উঠলে যেটা বাড়ি পড়ছে এই রোগে বইলেই আমাদের উপরে পড়ছে। তো আমরা তো এই বিরোধিতা করবোই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেম তো ইসলামের খাইব কো? আলেম ওলামাই হইল ইসলাম। কারণ আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি যখন নবী পাইতা না আলেম পাইবা, আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ বলতে না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর গুলো একবার চিন্তা করলেন না? নবীকে আমরা বাটফারা মাদ্রাসা থেকে ঘুমায়, আমার কথা বলা ঘুমা, উনি কি আমরা থাকে সেখানে নবীর ঘর হয়ে গেলে এখানে নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে তো আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এরকম থাকে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটা আল্লাহর ভয় কর কেন? এটা আল্লাহর ঘর কয় এই জন্য এখানে আসলে আল্লাহর কথা মনে হয়, এখানে আসলে আল্লাহ আপনার কথা, আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগে কয় এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন না? আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১,৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মসজিদ মাদ্রাসার ভিতরে শিখায়। ১,৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদ নিয়ে সকলে লইয়া নামাজ পড়ছে তখনও মসজিদে নামাজ পড়ায়। এই জন্য মসজিদে আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে এ কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায় ভাবে, হ্যাঁ হুজুর যে দুষ্মুক্ত তা না, আলেম যদি দুষ করে এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলে তো দোষী, ভালো মানুষের দুষ করলেও দোষী, খারাপ মানুষের দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায় ভাবে কোরআন হাদিসের কথা পাওয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বলছে না দেখে জেলখানাত লয়ে যাবেন কা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেরোয় বিষয়ে হওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। না এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়ে ভাড়া টাড়া নিয়ে তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসন গাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফতুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রয়েছেন, হুজুরে কইছে বাস উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাস উঠছেন, বাসের মাথা হইল পূব দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাস উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবার জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? কয় কি এর ঢাকা? আমার দিন আগে এসে ফিরসা বুঝে কইলো ফোদ্দার বাজারতে বাস উঠলে বেড়ে রাহা যাওয়ান যা। তা আমি দুধটা বইয়া বেশি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন কিতা, ফেনী কিতা ঢাকা যেত না এটা বাস। আর মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যেতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো জমিটা বাস এটা সাউন্ড করতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনার যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান।
তা আমরা কি সবাই জান্নাতে যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষ্য ভাই যেহেতু আমরা বেয়র এবার গেলে কি আপনারা না লইয়া যাইব। হ্যাঁ দায়িত্ব নাই। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও করে গেছেন না। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে এখন এটা এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্ক ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো। বসেন। একজনের ছবি তুলতেছে, আমরা হ্যাঁ কইছো এমনি তুল, আবার আরেকজন দেখাই নেওয়া হয়েছে। কারবার দেখছো? হ্যাঁ, হয়নি ছবিটা, হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন। এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে যান, বিরক্ত করা যাবে না। সবাই করা আমিন, জোরে বলেন, আরো জোরে। এখন আমরা ভাটপাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাআল্লাহ এই লোকটি যদি সবজি বইতো ততটা অনুভব লাগে। মাশাআল্লাহ এখান থেকে শুরু হয়েছে এমনি ঘুরান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছেন। জায়গাটা সুন্দরভাবে হয় নাই। আমি আমারও পরামর্শ করে নাই, প্যান্ডেলটা করার দরকার ছিল আইনের মাথা। আর এমনি লম্বা মসজিদ বেড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল আমরা। জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বলতে সবাই কোনা আমি, তাইলে আমরা কি সিদ্ধান্ত হলো? জান্নাতে যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করা লাগবে। কয়টা? সবাই কথা কেন জোরে, কয়টা? জোরে কোনারো কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাতে গেলে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করা লাগতো না। যা মনটায় ধরে তা করবে, মনটায় যা ধরে। জান্নাতে যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসিক গীতা করলে তো উঠবেন না। যেহেতু আপনি জান্নাতে যাইতেন না, কি এর ফেহে পানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বরে হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে। তা আল্লাহ কি আমরা দায়িত্ব লেগে আটকে দিছে? তাই না, কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? কারা? হজ, এটা ফরজ করছে কে? যাকাত, এখানে ফরজ করছে কে? রোজা, এখানে ফরজ করছে কে? তাহলে আল্লাহ বলছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, এই দিক থেকে আল্লাহ ফিরে রাখবে। সুবহানাল্লাহ বলেন না? 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন, তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসোস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক, এটারে যেমন মাথায় নেওয়া যাবে না। টুপি যত কম দামি হোক, এটা দিয়ে জুতা মুছা যাবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল করবেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি,
তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পড়া কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আমি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়ে পড়ছেন আয়াতুল কুরসি বলে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পড়লে আয়াতুল কুরসি, তাহলে হুদুদি বইয়ে বইয়ে আয়াতুল কুরসি পড়তেছে, জিকির করলে সওয়াব বেশি। এটা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়া। নামাজ রে পড়া না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ করবেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কি আল্লাহ কে ফরজ করছে? এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনাকে আসামি বানাইতাম পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হলো আল্লাহর হক। সুবহানাল্লাহ বলেন না? এইটা আপনি আদায় করতে হইল। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা, এটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা, এটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? যেমন সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? এটি হলো হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হলো হারাম। এখন এই হারাম যেটা, এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক রেখা এরপরে হলো নফল ইবাদত, তসবিহ পড়ো, জিকির আজকার করো, তারপরে নানান কাজ করো, সামাজিক কাজ করো, উন্নয়নমূলক কাজ করো, এটা হলো নফল। আর মূল কাজ আপনার হলো নামাজ, হলো আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন যে হুজুর তৈরি যে এত নামাজ পড়লাম, এই নফল নামাজ, এদিকে আমার সবজি বাদ গেল নাকি? না, সবজি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম ফাগড়ি বান্ধব সুন্নত, কি কইছি কথা বলে ফাগড়ি বান্ধা কি? তখন আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বান্ধলাম না, হুজুরে যার যা মাফিল বাটফাড়া করলো, ফাগড়ি বান্ধা সুন্নত। তো একটা কাম করি, আচ্ছা যেহেতু আন্দাজ আছে আর আইলের ভিতরে মাফি বাইক যাও না রাখি দিয়া, আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাঁকি বেঁধে আনেন, কি কিরকম হইব? আমার কথা হইব এটা? ফরজ ঠিক রেখা ফাঁকি বন্ধন শুনব। আর ইন্ধনও লুঙ্গি নাই, ফাঁকি বেঁধে আটতে আছে, তো তারা কি বাংলা দেবো না পাগল করবো? পাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গুস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদটা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করে মাছও দিল না, গুস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি ঠান্ডা গেলে তুমি ভাত না দিয়ে খাই কেমনে? মজা ধরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখছে। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাপ পাইবে, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতন মুখ দেখাইতে পারবে, ঠিক কিনা? কন তো হুজুরে যে এই ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের, এই কথাটা হয়েছে সারা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজর আর ফরজের একটা সেজদার সমান, সারা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ বলেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, তখন মাহফিল একবার খেলে যেত, হুজুর তৈলে আমি যে এত নফল নামাজ পড়লাম, এটা কি ফাও গেল? না, কি ফাও গেল? তো তৈলে কর, আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়ায় মিলে যা, ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দিবা? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কতৃ নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনারা কইয়া যাবেন।
হুজুর কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস এটা কি তারে জিজ্ঞাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে কত ধুম ধরে বইয়া রয়েছে, কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না। হুজুরে তো তাই যেমনি জিজ্ঞেস কইছে, হুজুরে তো তার জবাব কেমন রাখবো। তো হুজুরে কত ধুম ধরে থেকে হুজুর আছে খুব বুদ্ধিমান। হুজুরে মুস্কি হাসি দিয়া কয় কি টানা জিজ্ঞাসলাম। হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুস্কি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। আচ্ছা 1 কোটি সুপারি গাছ মিলাই একটা নারকেল গাছ বানান যাইব নি? কথা বলে বানান যাইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাই আল্লাহর হক হইল কয়টা কইলাম ইমান আনার পরে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ হলো তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো যাকাত। যাকাত তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লেগে যাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লেগে যাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই, কতখানা জান্নাতে যেতে চাই। তাহলে 1 নম্বরে আল্লাহর হক কি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করার লাগবে। 2 নম্বরে হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। আমার যদি হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব? আপনার প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন যে না আমি ফানিতে ব্যথা, না এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়া, ইসলাম এটা সমর্থন করে না। সওয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি আমার জীবন আমি দেন সাক্ষ্য ভাইয়ে কই না কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাগতে পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ, ঠিক কিনা? কম আপনার যায় করা টাকা পয়সা আছে, এদিকে আপনার না আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়ে শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যে জিনিসটা দিয়ে কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালেছি? কথা কথা আছে না বেচালেছি? বেচা কিনছি কি? এই জানার মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আমরা এটা থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে মাইরালাম, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনারা, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ দিছে, আপনি করবেন ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ দিব, আপনি করবেন না। এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাজিয়াছি 7 লাখ পানি, পানির দাগ কখনো পড়ে রয়েছে চুলের ভিতরে। তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর মধ্যে কথা কর আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না ঢুকে, এই কথা কি শুনবো আল্লাহ? আরে ভাইরা তোর কাছে সামান্য টাইমের লেগে দিছি, এটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইক আমার, তোমার মাইয়াপান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমারও। সুবহানাল্লাহ বলেন না? কি রাখছে? আমার। মনে করেন সাত্তু ভাই আমার বললো যে হুজুর এই কাঠটা দিয়ে আমি সবসময় চা খাই,
এই সোহাগ এই কাপড়ে যত করে রাখবো তোমরা গরু হইলাম এটা দিয়ে চা খায়া এটা আমি ওখান দিতে কিনে আনছি। তখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইবো তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দিকে কি কইছে এটাকে আমি ভাঙ্গা বুড়ো বুড়ো করে লাগ, এটাকে আমি আরেকবার দিয়ালা পারবো না, পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেঁচছি, ওখানে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছেন আমরাতে, আমরা আল্লাহ জিজ্ঞেসে বেজবানিও আমরা বলছি জি আল্লাহ বেসাব কি দিবে, জান্নাত দেয়। আমি কখন জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তো এবার কর জানের মালিককে, মালের মালিককে, তাহলে জানার মাল দিছি বিনিময়ে না কিটা কিনছি। এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ বলে কেন? আমি আমার জান আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাই আমরা লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি আল্লাহ নারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছেই রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দিয়ে কি করলাম? আমি তো তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মালডি দিলাম, তোরা এই মালডিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনার ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কেনো, মাল দিয়া জমিন কেনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারার মাল হেবারাই কয়, তুমি বললাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি, আমরা আমানত লয় বেড়ায় ওই আল্লাহর মাল এদিকে দিয়ে সুদও লাগায়, এদিকে দিয়ে ঘুষও লাগায়, এদিকে দিয়ে সিটারি বা ফারিত লাগায়, এদিকে দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আইলে সেটা ডেক সেট লাগায়, ফুডারা লাগায়, আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ালত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে করে তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে করে তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করে অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে করে যেবার ভাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লেগিয়া, এবার ভাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখা, তুমি যা বন্ডা করে তা করবা, তুমি গুন্ডামি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে করে তুমি মদের আসরে গিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনি ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেলা কাজ কিনে আনলাম আমি সাপ্পু, আরে সুহাগ তোর কাছে না হলে তুই এটারে দিয়া হন আরেকবার দিয়ে বইয়া দিছ, এটা দিয়া তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লেগিয়া, তুই এটারে দিয়া নানান টান খাস, মনে পড়ে না? হজুবিল্লা কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ালত হইল? এবার কি খুশি হইব না রাগ হইব? আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়া লয়, বাইক নিয়ে রাখাম এইডেওয়ালা। এবারে যদি দিয়া যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয়ে ফেরত দিয়ে নাও, কিটা করবে? কিও রাহুল দেবনি দাদাগিরি যে দেখান হুই হুই যে করে লইয়া করে, আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেটার লেগে ফিটা ফিটি লাইক দিয়া দৌড়ান দেওয়া লাইয়ের বাস টাইম না, ফিটা দেওয়ার লেগে বাস টাইম দিয়ে তুললে লাগছে, খালি ফিটাটা দিবেন এই ফেরানোর আগে গাইয়াটা আপনি একটা মশা দিচ্ছে। এখন কি ফিটা দেওয়ার না বদনা বিচার তো দূরে তো দাদাগিরি জানতে
দাদাগিরি হাঁটিয়ে দেয় ফিটানো তুললেও তো দিতেন পারছেন না, বদনামে দৌড়দৌড়ি লেগে গেছে গা। এরপরও দামদার তার বেড়াগিরির শেষ নাই। খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজে মন যা চায় তা করান যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করার লাগবো। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও আমার কথা বলে আইতাছে নি, আপনি যদি কোন আমার ভোট আমি জেহানো দেখ না, এত সুজা না তো আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার ভোট জেহানো বন্ধু এখনো দিতেন পারতেন না, মনটা যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটাস হয়েছি, নিজের দাম নিজে ভুল্লা লাইছি। গরুর বাতা বেচা হয় রাত গুলদা যেন ৫,০০০ টাকা, আর ভোটের আগের রাত মানুষের বাতা বেচা হয় ৫০০। ঠিক কিনা কর? গরুর বাতা বেচা হয় না ৫,০০০, আর মানুষের বাতা বেচা হয় ৫০০, ১,০০০। আগের রেটে খেয়া গাইয়া গাইয়া ভোট বেচতে আছে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহ, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারি নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আপনি যারে মনে ধরে কালা চোরানে ভোট দেব আমি হুজুর আপনি করেন না কেন? না, এত সুন্দর তো, এত সুজা না। কেয়ামতের মধ্যে না আটকাই দেন। কেমনি আটকাইবেন? সহজ করে বইতে আছি। আপনারা সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছে, এবারে গম চুরি কিছু, এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে মনে করেন। তৎকারে বাইক বইয়া থেকে আপনি কেহার বাঘ পাইলে বা না পাইলে না, চুরির যে ৫০০ গোনা হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে হুদ দিয়ে ঠিক রে। আপনার বুট পাইয়া এবারে উড়ালছে। আপনার বুট পাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না। মাছ ধরিন্দার যেই বাঘ ডুলো না হরিণা বলি। খুব সাবধান। মন যা চায় তাই করা যাবে না। সিটার ভাটপা চিহ্নিত করতে হবে। ৫৪টা বছর হয়েছে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আব্বাইল না গেলে আব্বাইব কেমনে ফাঁস করিন ব্যাপারে ফেল করে বইয়াছে রে। দাস এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরা শেষ করে দিব। যেহান মনে ধরে এখানে ভোট দিবেন না, সে যেহেতু সামনে ভোটাইতে আছে আল্লাহ ঢোকাইতেছে। দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা পায় না, কিসিটারি বাটফারিক নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, খেয়া হাওলাত দিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এইসব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই। হ্যাঁ, তারপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো বুঝনা বুঝছে। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে। রাজনীতি কি উচিত কথা না? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতি করতাম তো আমি দাঁড়াইতাম। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার লাগছে না। আমার বইলা দেওয়া দায়িত্ব। ঠিক কিনা কর? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই। আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমার যদি কেউ কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন ফারাম নে আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়িটি কামাইবেন, আমি কবি তুমি টেহা লইয়া উঠতে থাও, তোমার টেহা লইয়া উঠতে থাও, তুমি বন্দুক লইয়া বইয়া থাও, গুলি করতে পারবা, দাড়িতে ফুল লাগাইতে পারবো না। ঠিক কিনা? আমরা কয় আমরা বিলে ইসলামের রাজনীতি, উচিত কথা বললে তার ভালো না। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সবাই উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা, যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা ঝাঁটা দিয়া মাথার দেয়, পাস করো গাল ফেল করো কিনা দিয়ে হালাই দেয়। ঠিক কিনা কও? তো বেড়া বাইওয়ালা নগদলারে দমকাস, তুই ওই সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দমকাও। আমি বলেছি
বাংলাদেশে আলেম ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। আচ্ছা তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল অন্যের প্রতি দায়িত্ব। অন্য কেনা? অন্য হইল আপনার ভাই, অন্য কেনা আপনার আব্বা। আপনি সারা যারা আছে সবাই তো অন্য। ঠিক? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চা এটা কিন্তু আমি না। আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হলো অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি। আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য। তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। আসেনিও আসেনি? এই এবার অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ বেজন না? আচ্ছা এটা কই ফেছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, এ হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইল নবীজির কাছে গেছে, ইয়াকা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করি, আচ্ছা এরপরে আমি কি তা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবা। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আম্মা। মার কথা কইছে কয়বার? মা কথা কয় মার কথা কইছে কয়বার? 3 বার মা, এরপর হইলো তোমার আব্বা। আমরা কি এখন সব আম্মা না আব্বা? আমরা যারা আছি এখানে কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলারা হইলো মা, তারা আছে অন্য জায়গায়, তারা মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই 2 বাপ। পুরুষ হইলো বাবার বাবা করছে, মহিলার হইলো মার বাবা। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? মার কথা কয় তো কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? একবার। আপনি যে কথায় কথায় বউরে মারতেন ধরে, রুল নম্বর 60। আপনি রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 না 1 2 3 3 নাম্বার দখল দেবে, হেভিডিটি কোন নিতেন ধরে, এটি খালি জানে না দেখে না কথা না। রুল নম্বর 60। যত বড় দাঁড়ান, রুল নম্বর কত? 60। ফিসাব হোক, লাটসাব হোক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা বাইর থেকে কি উপায় হয় কি? আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে, ফলাটারে ভাইয়াটারে নিয়ে কত চিন্তা করে, কই দিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই ফরাইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এটা আবার নবীজি বলছে 3 কারণে 3 বারের কথা মায়ের কইছে, মার কথা বলছে। কয় কারণে? 1 নম্বরে বাচ্চা পেটে দয় কি বাবা না মা? এই মায়ের 10 মাস 10 দিন পেটও ধরছে, এর লেগে মা 1 নম্বরে মার কথা কইছে। ভাই আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নেই, বাচ্চা পেট হলো, এটা কি এত কষ্ট নেই, তার লেগে বিড়ির 1 নাম্বার রোল নাম্বার দিয়া দিল। আমি কই এটা কদ্দুর ব্যাপার?
আপনি আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বাঁধবেন। তলফেটের ভিতরে এগারে লইয়া বাথরুমও যাইবেন, এগারে লইয়া গোসল করবেন, এগারে লইয়া ভাত খাইবেন, এগারে লইয়া বাস উঠবেন, এগারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লেগিয়া, গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিচের ফের ডুব দিয়া থাকে, উঠাইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না। অথচ আপনার আম্মা আপনার 10 মাস 10 দিন এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনার আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো। বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন দৌড়াই রাখতো, রাইতে বিরাতে বিপদ এলে ম্যাচ বিচারবো কমালা, বাত্তি দৌড়াইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা এক লগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়ে দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই। তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই। শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার ঘুমের বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে যাও, কেন কান্দ? তোমার ভাই কান্দার কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? হঠাৎ করে আমার ফ্যানের বাচ্চা আডু দিয়া পঞ্জার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। 1 নম্বর মা তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথা টাথা বিছাই দিছে। পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দিয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওটা দে, আমি জীবনটা দিয়া ফলাই আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওটা দে। তোমার দাদিয়ে কয়, কান্দে না, তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি। তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে, আইসে বলে তোমার নানি রে, তোমার মা ডাক দিয়া, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইসো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওটা দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই আর কলিজায় গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে আরেক দিকে ফিরা। বাচ্চা হইতে একটু কষ্ট হয়, বেআইন আমরারও তো কষ্ট হয়েছে।
কয়েকটা সরিষার তেল আনেন কুতুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিকে আছে। হঠাৎ কইরা তোর মাথা না ছিল পরে, তোর ফাউ গুলা ছিল নিচে, তুই গুছোই আমার ফেরো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোল্ট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথা লাইয়া পড়ছে নিচের দিকে, ফাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে দুইটা লাথি মারছে রে, তোর মায় সিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দি বইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। আল্লাহ কি করব? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজটারে শতগুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা দেখো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি কুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলেজের টুকরা যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না। কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গ্যাস্ট্রিক আলসার হয়েছে, এবারে মুড় চাউল বিচ্ছা করার টেহা জমাইছে, ডাক্তার দেখাইব। তেতো ফেন্সিডিল খায়, তেতো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হয়ে রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছ না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবে না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কোনা আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুটে দুঃখ বুঝতো না, কারণ যেন নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, মায়ের দুঃখ বোঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যায়। আব্বা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া ভাবছে না, মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই। যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো, কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছ, যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছো। আমার মন সাক্ষী দিয়েছে, 37 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমরা উঠবো না, আমরা কেউ চলে যাব না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব,
আব্বা আম্মা যাদের আছে দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, নিজের জন্য নিজে দোয়া করব, দেশের জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর, দোয়া না করে যাব না। হুজুর দোয়া করে দেন সামনের এই একেবারে শেষ পর্যন্ত যেন থাকতে পারি, প্রাণ ভরে দোয়া করি। সুন্দর মসজিদ বানানো হয়েছে, আজকে জামাতে মাগরিবের নামাজ পড়লাম। হাফিজিয়া মাদ্রাসায় তিনখানা করা হয়েছে, পর্যাপ্ত জায়গা সেখানে নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, কাজটা যেন শেষ করা যায়। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন? 50,000 পারবেন একজন? 50,000 50,000 টাকা দিতে পারেন একজন লোক আসেননি এখনো? মসজিদের লেগে দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাট ফাড়া যখন আপনি আব্বা আসিল 1 শতক জায়গার দাম কয়টাই আসি, আর ওখানে 1 শতক জায়গার দাম কত? আপনার আব্বা দিদি জমাই দিয়ে গেছে, এই জমাইটা জায়গাটির ভিতরে তো ঘর কিনটা থাকে। আপনি তো অনুযোগ বুঝছেন না, আপনি কিন্তু জায়গা কিনটা থাকেন না দেখি। বাবার রেখে যাওয়া জমি, সেখানে ঘর উঠাইয়া ভাড়া দিয়ে তুমি খাও, নিজে থাকো। মায়া আদর করে তিল তিল করে বড় করছে, তারপর মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, পারলে দেবেন, না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার নাই। 1 নম্বর একটা লোক 50,000 টাকা। আসেননি একজন? সব খালি আপনার কাছে আপনার দিকে আইপি কি দিত না করছে তোমরা আইয়ে দিয়া গেছে। আমার প্রিয় সাক্ষ্য ভাই, আমার দরবারের বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ওনার পরিবার সবাই মাশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাই ইনশাআল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও, ইজ্জত দিয়েছো শরম দিও না। জনগণের খেদমত করতে করতে এখন খাদেম হিসাবে বেশি পাগল হয়ে গেছে। জনগণের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব, পরে দিয়ে দেব। আরেকজন ভাই পারবেন নাকি 50,000? প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 50 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 20,000 টাকা দিলেন। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, হ্যাঁ, সোহাগের আত্মীয় স্বজনেরা আছেন। কিবরিয়া কি আইসে? হলো দেরিতে আইলে তো এরকম কিবরিয়া কাউন্সিলর আমাদের এই এলাকার গোলাম কিবরিয়া, আমার খুব আদরের, আমার কলিজার টুকরা কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নম্বর কে আছো লাভ দিয়ে দাঁড়াও। হুজুর দোয়া করে দেন আমিও 20,000 দিয়ে দেব। বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম ভাই, আমার প্রিয় ভাই, তাই আল্লাহ তাআলা সোহাগের বড় ভাই সেলিম ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর কর। উঠছেন কেন? বসেন, ওরা বসাও। একজন উঠছেন না, এটা কি মাহফিলের ক্ষতি করতেছেন কেন? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন? দোয়া হবে না এখানে? সবাই কি টাকা দেবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। বাচ্চাটারে বসাই দেন। কি হইলো? উঠার কি হইলো এখানে? পারলে দিবেন, না পারলে নাই। দেখো জুড়াজুড়ি নেই তো। সবাই মিলে আমরা তওবা করবো, দোয়া করবো। আপনি সুযোগটা পাইবেন কই? আপনি 4 নম্বর একটা লোক দাঁড়াও 20,000। সাক্ষ্য ভাইয়ের 50,000 আলাদা রয়ে গেল। আমাদের 2 ভাই 2 জন 20-20 করে 40 দিয়ে দিল।
তিন নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করো না বাবা, 20,000 টাকা কোনো টাকা না। কে? এই ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি কই? আমানুল্লাহ কই? মাশাআল্লাহ। এই ওয়ার্ডের জামাত ইসলামের সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল করো, আল্লাহ রহমত করো। 4 নম্বরে একটা লোক দাঁড়াও, 20,000 টাকা। 4 নম্বর 20,000 আছে নাকি? আছে? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা একটা লোক লাগবে তো। কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো। নাই? নাই 20,000 আছে? 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ, 60,000 হয়ে গেছে। আরে আমি কই 20,000, তুমি কই 10,000। গুস্ত দিয়া খায় না, নিরামিষ দিয়া তুমি খেয়ে যাবো। ও সানো দেখো, হ্যাঁ দিব, এবার 20,000 দিব। নমুনা তো কয় 20,000 দিব। শাহনাজ ভাই উনি দেবেন 20,000। মারহাবা পাড়া এই মারহাবা কেহা দিব? শাহনাজা নিকানো ফেরত নিকানো আওয়াজ করে দেবা মারহাবা। শাহনাজ ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 80,000। আবার একটা লোক লাগবে 20,000, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। 20,000 একটা লোক দরকার, তাইলে আমাদের 1 লাখ হয়ে যাবে। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, 20,000 টাকা। আরেকজন, একজন। আল্লাহ আল্লাহ শেষটা কে নেবে? আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দাও। আছেন একজন 20,000? হ্যাঁ 20,000। আর একটা লোক নাই? 5 নম্বরে একটা লোকের জন্য আটকে রয়েছি। আল্লাহ যে আল্লাহ আমাকে শরম দেবে না, তুমি কিয়ামতের ময়দানে তার শরম দিও না আল্লাহ, তার ইজ্জতের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। পারবেন একজন 20,000? আচ্ছা একটা লোক, একটা লোক। 4 জন হয়ে গেছে। একটা লোক হইলে মিল মতো হয় ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইকরাম হোসেন ইকু। ইকরাম হোসেন ইকু আমার ভাই, কলিজার টুকরা যুবক, সে দেবে 20,000। মারহাবা পায়না। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসেবে আমার আদরের ইকুকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। করাবে মাশাআল্লাহ। 1 লাখ হয়ে গেছে। সাকুবের 50 হয়ে গেছে, 1.5 লাখ। এখন একজনের 10,000 টাকা দিই যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো। 20,000 পারবো না, ওকে ফাইন। সবাই ধর 100 বার দিতে পারবে না। মাশাআল্লাহ। কিনা? মোহাম্মদ জুয়েল রানা, শুভপুর নিবাসী মোহাম্মদ জুয়েল রানা, উনি দিলেন। আরে আপনি কত পৌঁছে গো? ফুলানা মারফিল রানা দিয়ে রয়েছে। মোহাম্মদ জুয়েল রানা 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মামুন ভাই, আমাদের আমদাদুল হক মামুন ভাই এই উপজেলার, সদর উপজেলার খেদমত করতে চায়। আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা মহানগরীর নায়েবে আমির আমদাদুল হক মামুন, এক সময় ভিক্টোরিয়ার সারা কাঁপানো নেতা মামুন ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 জন। 3 নম্বরে কে আছে? সফল ভাই কান্দেন জিততে না। 10,000 টাকা দিবেন, কান্দাকাটি দরকার আছে। স্বপন ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। 4 নাম্বার আছেন একজন? আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 4 নম্বরে 10,000 টাকা দেবেন, একটা লোক নাই। হ্যাঁ, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা কেউ টাকা মনে করে কে আছেন একজন যে হুজুর 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন? আল্লাহ। স্টেশন রোডে দোকান, মোহাম্মদ লিটন, উনি দেবেন 10,000, হয়ে গেল 40,000। আগে হয়ে গেছে 1.5 লাখ, এখন 40,000, 1,90,000। আর একজন মাত্র 10,000, আরেকজন, তাহলে আমাদের 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল ফিরে যাবে ইনশাআল্লাহ। কি নাম? 10,000? কাজী গোলাম মুস্তফা কিবরিয়া সাহেবের ভাই, আমাদের কাউন্সিলর সাহেবের ভাই, কোলা কাজী গোলাম মুস্তফা, উনি দেবেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। অনেকে আছে যে হুজুর 20,000ও পারলাম না। হ্যাঁ, কি করবো? জাপান থাকে রহমতুল্লাহ, উনি দেবেন 10,000। মারহাবা পানো। তাহলে হয়ে গেছে 2,10,000। এখন একজন দাঁড়ান তো যে হুজুর আমি তো 10-20 পারলাম না, 5,000 টাকা দিতাম চাই। তো সবাইকে সমান দিয়ে জাকির হোসেন 5,000, হয়ে গেল 2,15,000। আর কে আছেন 5,000? মাশাআল্লাহ। কি নাম? সাহেব ভাই। সাহেব ভাই, আবু সাহেব ভাই, উনি দিল 5,000, হয়ে গেল 2,20,000। হ্যাঁ, কারা? কাজী ভাই, কাজী ভাইয়ে 5,000, হয়ে গেল 2,25,000। আর হবে কোনটা কেন? 2 লাখ একখানো থাও, 25,000 হয়েছে। আর কে আছেন 5,000? আল্লাহ, আল্লাহ 5,000 দেবেন, আরেকটা লোক দাও আল্লাহ। হ্যাঁ হয়েছে, 1 মিনিট। আর কে আছেন 5,000? 5,000 মৃত হাজি আইয়ুব আলী টুনুর নামে, ওনার পরিবার থেকে 5,000, হয়ে গেল 30,000। আর 60 জন লোক 5,000 টাকা করে দেবে। 60 জন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 5,000 টাকা দেবেন না? আসেন না আরেকজন? আছেন? একটা লোক দেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হবে। হ্যাঁ, ফলাফাইনে আপনারা দায়িত্বে গরম ভাত খাইয়াইয়া বাজারে ভর্তি হইব, তারপরে এখান থেকে দৌড়তে আইয়া সেরে নামাজ পড়া হইবেন। কত সুবিধা হয়েছে। কেন আছেন 5,000? নাই একজন? পারতেন না? রত্নাবতীর মামুন, উনি দেবেন 5,000, হয়ে গেল 35,000। আর 3 জন, আর 3 জন ধন্য মায়ের ধন্য সন্তান, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দিবেন। আছেন একজন? 3টা লোক। একটা মিলমতো হবে আর কি। আল্লাহ যেন আপনাকে মিলমতো জান্নাতে দিয়ে দেয়, প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? 5,000 টাকা দেবেন। আর একটা লোক নাই এই প্যান্ডেলটার ভিতরে। সব আমরা বাটফাটের কারে গরিব হয়ে গেছেন গা। মাহবুবে দিব 5,000। আর মাত্র 2 জনে দিতে পারবেন। পরে কিন্তু টেহা লইয়া ঘুরবেন, রই না হইতেন। আর মাত্র 2 জন 5,000 টাকা করে। আল্লাহ, 2টা লোক আমার মিলাই দাও আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ, তুমি আল্লাহ একটু মায়া লাগাই দাও। এই তো মাশাআল্লাহ, নবীর হোসেন, উনি দিলেন 5,000। আর মাত্র একজন, লাস্ট ওয়ান, শেষ ভালো যান, সব ভালো তার, একটা লোক আমার দরকার 5,000। একজন, মাত্র একজন। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর একটা লোক নাই? কি নাম? হাবিবুর রহমান, উনি দিলেন 5,000, হয়ে গেল 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। হ্যাঁ ঠিক আছে, সবাই কোন আমি। আমরা
এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, যে যেখানে পারছেন দাঁড়াই রয়েছেন। আমরা সবাই মিলে তওবা করব। এর আগে কেউ যদি মনে করেন 1000, 2000, 500, 100 দিয়া শরিক হইবেন, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুর্শাদ বিদেশ থেকে দিছে 10,000, হইয়া গেছে 2,60,000। মার হাবা কোন কেন? সবাই কোন মার হাবা? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ, বাদশাহ দিব 1000, হয়ে গেল 61,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। আর আসেননি কেউ? আর আছে? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ুন, এতক্ষণ তো আমি বসতে বলি নাই। এখন যেহেতু তওবা করব, এই মাহফিলের যারা আছেন, এই মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং এলাকার ছেলেরা যারা আছে, তোমরা একটু দাঁড়াও। অনেকে আছে 100, 200, 10, 20 টাকা দিত স্যার। হ্যাঁ মাশাআল্লাহ, যাও হাতে হাতে নাও, হাতে হাতে নিয়ে এখানে না জমা দাও। যাও বিসমিল্লাহ, এদিকে যাও, তুমি এদিক দিয়ে যাও। আরে রুমাল লাগতো না, হাতে হাতে নাও। হাতে হাতে নাও, রুমাল লাগতো না। কথা বলেন না, কথা বলেন না, আপনি শুধু হাইটা যান। হ্যাঁ, শাহনওয়াজ ভাটপাড়া নিবাসী 1000। কেউ কথা বললেন না, শুধু ভিতরে হেঁটে যান। আর যারা বিসমিল্লাহ বলে শরীর থাকেন, একজন লোক খালি দিন, আপনি 2টা টাকা দেন, তত না দেউন দেখতে পালা। হ্যাঁ, মহিলাদের প্যান্ডেলে ছোট দুটো বাচ্চা পাঠাই দেন। মহিলারা ওইখানে লোক আছে, মহিলারা যারা যে শরীক হইতে চান সবাই মিলে শরীক হবেন ইনশাআল্লাহ। যে যা পারেন দেন। আর মহিলারা, আমার মায়েরা, বোনেরা যারা দিতে চান দেন। ওই যে দাঁড়ানো আছে ওইখানে একজন দায়িত্ব নিয়ে উঠান, যারা দাঁড়ায় রয়েছে উঠান। আর আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছা
সবাই করেন আমিন। দুই একজন এলাকার যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার দুই একজন যুবক অ্যাম্বুলেন্সটা পার করে দাও। নিশ্চয়ই কোনো রুগী, এটা আমাদের দায়িত্ব। দুই একজন যুবক দোকানগুলো ফাঁকা করে অ্যাম্বুলেন্সটা পার করে দাও। এলাকার যারা যুবক আছো দ্রুত অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও। কয়েকজন যুবকে মিলে অ্যাম্বুলেন্সটাকে পার করে দাও, সুযোগ করে দাও। সবাই করেন আমিন। আমাদের এক ভাই বাবু, উনি দিচ্ছেন 10,000 টাকা। কুড়িয়ার পাড়ার হানিফ 1,000। আচ্ছা, আর যারা দেয় লেখা রাখবেন, আর বলবেন না। করেন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা গত বছর একসাথে হয়েছেন, এই বছর মাশাআল্লাহ আরো সুন্দর হয়েছে। পরিবেশটার কারণে আপনারা সবাই বসে একসাথে শুনতে পারেন নাই, এটার জন্য আমরা দুঃখিত। সামনে মাহফিল করার সময় আমরা চিন্তা করব কিভাবে কোথায় করলে সবাই মিলে যেন একসাথে বসতে পারে, এরকম ব্যবস্থা করেই ইনশাল্লাহ মাহফিল করা হবে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, গত বছর আমি বলে গেছিলাম, তারপরে আবার অনেকে আবার এখান থেকে গেছিলেন। 16ই জানুয়ারি এই বছর নাগাইশ দরবার শরীফের মাহফিল। আপনারা সবাই মিলে এই সোহাগের নেতৃত্বে, কিবরিয়া ভাই আছে, সোহাগ আছে, আরো যারা আছে, সবার নেতৃত্বে 16ই জানুয়ারি ইনশাআল্লাহ নাগাইশের মাহফিলে সবার দাওয়াত। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 16ই জানুয়ারি সারা রাত মাহফিল হবে। সকালবেলা একবারে তাবারুক টাবারুক খাইয়া তারপরে আসবেন ইনশাআল্লাহ। 16ই জানুয়ারির মাহফিলে সবাইকে দাওয়াত। আর আপনারা জানেন, এই সোশ্যাল মিডিয়া ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে, দেখি একটু হাত উঠান দাও। মাশাআল্লাহ, কোনো লোক আর বাকি নাই না, খালি সাক্কু ভাই শুনে না, এবার আরো বেশি শুনে। মারহাবা কর। আপনারা জানেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গার উপরে একটা প্রতিষ্ঠান। 1800 শতক, 1800 শতক জায়গার উপরে আমার প্রতিষ্ঠান। সাক্কু ভাই কিছুদিন আগে গেছিলেন, সোহাগও গেছে। ওইখানে 10টা প্রতিষ্ঠান। একটা জিকির আজকারের জন্য খানকা আছে, একটা আলেম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আপনার এলাকায় এলাকায় মসজিদ মাদ্রাসার অভাব নাই, কিন্তু এলাকায় এলাকায় হাসপাতালের বড় অভাব। সেই চিন্তা থেকে আমরা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদের পরিকল্পনা করেছি। 21,000 প্লাস স্কোয়ার ফিট হলো আমাদের ভবনটা। 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল হবে, দোতলায় 3 তলায় মসজিদ হবে। ইঞ্জিনিয়ারদেরকে বললাম এই মসজিদে কেমন বড়, তো হুজুর এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার লোক? 6,000 লোক। বাজেট হলো 30 কোটি টাকা। আমি মুশতাক ফয়েজি, আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ, এই মসজিদ যদি আল্লাহ আল্লাহ করে শুরু হয়, আমি আমার 1 বছরের পুরো 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইয়া মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। 24 সালের জুন মাসের 1 তারিখ মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছরের সেপ্টেম্বর 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 1 লক্ষ সামথিং,
6 কোটি 1 লক্ষর আর উপরে, 2 লক্ষ হয় না এখনো, 6 কোটি 1 লক্ষ টাকার উপরে এই মসজিদ আমার স্বপ্ন। এই মসজিদ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে চোখের সামনে ভেসে ওঠে মসজিদ। এই মসজিদ আমি অস্থির হয়ে গেছি এই মসজিদের জন্য। আমি সবার কাছে দোয়া চাই এই মসজিদটা যেন সুন্দর করে করতে পারি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25,000 টাকা দিতে 25 লক্ষ টাকা দিতে পারেন, তা আমরা তো অন্তত 5,000 টাকা 1,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখি, আমরাও শরীক হতে চাই। মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগত। কেউ যদি মনে করেন যে হুজুর আমি নগদ এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরীক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রত্যেক শুক্রবারে বিশেষ দোয়ার আয়োজন করা হয়, আমার এতিম বাচ্চাদেরকে নিয়ে, এই মানুষগুলোকে নিয়ে দোয়া করা হয়। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ মসজিদটাকে দাঁড় করাতে চাই। এটা আমাদের কুমিল্লার সম্পদ হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার এক ভাই, কি নাম না, স্বপন ভাই, উনি নগদ স্বপন দিছে 1,000 টাকা মসজিদের জন্য লাগাইছে। মারহাবা কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 1,000 টাকা কারো মনেও থাকবে না, বসেন, 1,000 টাকা মনেও থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার সাথে নিয়ে আসেন, এই যে আমার আরেক ভাই, ছোট্ট সোনামণি, ও একটু লোক, হ্যাঁ ঠিক আছে, ও দিছে 1,000 টাকা। মাশাআল্লাহ, একজন লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, 1,000 টাকা কোনো টাকা না, কত ভাবে কত টাকা যায়। এই যে আমার আরেক ভাই, উনি দিয়েছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, একজন মহিলা মসজিদের জন্য দান করেছেন 500 টাকা। আল্লাহ আবেদা সালেহা জাহেদা বানাই দিও, সবাই কোন আমিন। আর আছেন কেউ 1,500 কেউ টাকা মনে করে, আল্লাহ বরকত দেবে, সেটা মসজিদে দেবেন, আমাকে তো না। কোনোদিন এই মুস্তাক হয়ে যে হাত পাইতে কারো কাছ থেকে টাকা নেয় নাই, কষ্ট করে খাওয়ান না মানুষ, অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, একদিনের জন্য বসে থাকি না। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যারা কিবরিয়া ভাই, আমাদের কিবরিয়া ভাই, আমার খুব আদরের গোলাম কিবরিয়া, কাজী গোলাম কিবরিয়া, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবেন। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আরেকজন ভাই দিচ্ছেন 200 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কেউ খালি যাবেন না। এই 2-1 ভাই একটু সহযোগিতা, তোমরা যারা ইউটিউবার আসো যাও, ইউটিউবাররা যাও, ঢুকো, ভিতরে ঢুকো। আল্লাহ যেন কবুল করে, আমরা একজন লোকও বাদ যাইয়েন না। 2টা টাকা হলেও দিয়ে, আপনি দিছেন 2 টাকা দেন। আমান ভাই দিছে 1,000। হ্যাঁ, আরেক ভাই ওই যে আপনার কি ভাই না, সেলিম ভাইয়ে দিছে 1,000। আমান ভাইয়ে, আরেকজনে দিছে 1,000। আমান ভাই দিছে 1,000। আচ্ছা ঠিক আছে, আমাদের মহালক্ষ্মী পাড়াতে বাড়ি এখানে থাকে, উনি দিচ্ছেন 500 টাকা। আরেক ভাই দিচ্ছেন 500। সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে, শেষ, কালেকশন আর জরুরি না। এখন ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। তাই সবাই বসেন, আমার মায়েরা বোনেরা, আপনারা যদি শরীক থাকতে চান পাঠাই দেন, কাউরে দিয়া, বাচ্চা কাচ্চাদেরকে দিয়ে পাঠাই দেন। মাশাআল্লাহ, আরেক ভাই উনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করি। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 10টা টাকা হলেও দিয়েন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, হ্যাঁ, আরো কিছু ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মেয়র সাহেব সাক্কু ভাই, আমার দরবারের বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, উনি ইনশাআল্লাহ 25,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা, আমার মসজিদের জন্য 25,000 টাকা। অনেকেই দিয়েছে মাশাআল্লাহ, 500, 200, 100, 10, 20 অনেকেই দিয়েছেন মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব, সবাই মিলে সবার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমরা যারা হাত বাড়াই না, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যার অন্ধকার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের যার মনে যত নেক আশা আছে তুমি মাওলা সবার নেক আশা পূরণ করে দাও। মাওলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। আমাদের এই অবহেলিত জনপদ মাওলা তুমি উন্নয়নের চরম শিখরে পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার প্রিয় সাক্ষ্য ভাই মাওলা রব্বে কারীম খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দ্বীনের খাদেম হিসেবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আমার কলিজার টুকরা যুবক যারা, এইগুলারে তুমি দ্বীনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যত মানুষ দান করেছে অথবা দান করার নিয়ত করেছে সবার মনের নেক আশা তুমি পূরণ করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ মাদ্রাসার যত কাজ আছে তোমার কুদরতের মাধ্যমে তুমি সুবন্দোবস্ত করে দাও। এলাকার মানুষের অন্তরে মসজিদ মাদ্রাসার জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, প্রভু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মসজিদে জামাত হবে, আপনারা নামাজ পড়ে তারপরে যাবেন। নামাজ পড়ে যাবেন, আমি এখানে নামাজ পড়ে যাব। যারা আছেন নামাজ পড়ে যাবেন সবাই মিলে ইনশাআল্লাহ।